বাহির হইল কৃষ্ণের চলি গেল সুবাসে দুই জনা শনিবার চাই বিস্তারিয়া সেই কথা বল মশাই সে বুঝিব কনে রাজা শুন মন দিয়া সেই কথা তোমারে কহিব যদি প্রতি কুবের ঘুরে বানা হয় মনে আর নয় কুবরত নয় কন্যার পশু মানব দুই সহনর নারী সঙ্গে নানা রঙ্গে থাকে নিরন্তর কৈলাস পর্বতের পুষ্প বলে বিহার করে যে প্রভু মন্দাকিনী সরে রচনাকে হতে সুদূর্ণীত রমণের সঙ্গে নিত্য গীতে রায়রত কমল শোভিত গঙ্গা জলেতে বিহারে হস্তিনী সহিত হস্তে যেন ক্রীড়া করে করে খেলা হেন করে নারদের তথা মুনিবরে দর্শন করি নারীবান সম্ভ্রমে উঠিয়া শীঘ্র করিল বসন মদিরা পানেতে মত্ত দুঃসহগর না উঠিল নয়নে দেখিয়া মুনিবার দেখি করে কপন কন ডাকি ওরে বাপ মতি না উঠিল মোরে দেখি যেমন মনেতে কর ধন অহংকার কেমন শুনের বচন আমার মনে করি আশা দিয়া কৃপা করি ঐশ্বর্য মধ্যে অন্ধ লোচন দহারি নারীগণ দেখি মোরে সম্ভব করিল উলঙ্গরে ভয়ে আছে লজ্জা না হইল ঐশ্বর্য পরম শত্রু এই জীবনে জোয়া খেলা যুবতী মজুরা ছুটে নাশ করে সদা ধন অহংকারী নশ্বর দেহেতে ভাবে অজরে অমরে এই দেখো বৃথা জীব হত্যা করে দেহের যে পরিণাম না দেখে বিচারি যেই দেহ দুইজনে করিল ধারণ করিব তোদের সে দেহের বিবরণ আমার শরীর হবে মায়ের জীবন ও শরীর আমি গর্ভে করেছি ধারণ আমার হতে দেহ পিতা ভাবে স্থির আমার অন্যতে হয় পালিত শরীর মনে ভাবে হয় আমার লালন পালন আমি করেছি অপার পৃথিবী ভাবে ন দেহ আমাকে মিশাবে অনল ভাবে নয় আমা হতে ভৎস হবে সুগারতি কোন ভাবে করিব আহার দেহ দেখি মহানন্দ হয় সবাকার কার দেহ কিছু নাই সেই করা যায় যাহতে দেহ হয় মিশাবে তাহার ধন মদে মত্ত যারা দরিদ্র হইল রামান জন
জ্ঞান তবে তার মিলে কণ্টক নিহনে ব্যথা জানে গুরুজন অন্য বিদ্ধ হলে ব্যথা পায় সৌজন ইন্দ্রিয় নিরসতায় লোভ শান্তি পায় গরিব দশা কলা চলে ভোগের বাসনা অর্থ অনর্থের হেতু বাড়ায় কামনা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 গোবিন্দ 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 হরি রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি যক্ষ রাজকুবের পুত্র দুইজন চিত্ত মত মদ্য পানি না করে বস বৃক্ষ সম দেখেতেছি এই দুইজনে বৃক্ষ হইবার হইয়াছে মনে এত বলি ক্রোধে সারে দিলেন তখন হইবি অর্জুন বৃক্ষ তোরা দুইজন রাজপুরে নন্দদারে দুই সহদর দেব পরিমাণে রবি শতেক বৎসর এ দেহ পাইয়া দহে কিছু না করিলে মত্ত হয়ে ভুলিয়া রহিলে মোরে দেখি যে মন নাই উঠিলি দুপা বৃক্ষ জনি প্রাপ্ত হও দিনয় বিষা কুরের কাপে কলে বাতে করে জুড়ি দই আপনি যা সাপ দিলে অবশ্য ফলিবে নিজ কলে বড় প্রভু কতদিনে হবে কি পায় সাপন্ত করি দেহ মহামতি এরূপে অনেক মত করিলেন স্তুতি চাহি দুইজনে বৃক্ষজনী হয়ে রবি গোকুল ভবনে পাপে পূর্ণ পৃথিবী সবে না পাপ হেতু হবে কৃষ্ণ অবতার জনম নামেন হরি দেবকী উদরে বসুদেব লুকায়ে রাখিব নন্দ ঘরে যাবে কৃষ্ণ
বৃক্ষ দেহ তজিবে পুরুষর করজরে শ্রীকৃষ্ণের করেন স্তবনা। হে কৃষ্ণ করুণাময় কল্যাণকারক মহাকাল রূপী ব্রহ্ম এ বিশ্ব পালক গোবিন্দ গোপাল গোপীকান্ত গদাধর কোটি কোটি নমস্কার করি আমি যেন হরিনাম করে উচ্চারণ করলে হরে নাম সদা করি শ্রবণ গলকারিতে করি মন্দির মার্জনা মনে শ্রীচরণ সদা করি হে ভাবনা। মস্তকে প্রণাম করি শ্রী বিগ্রহ মূর্তি সাধু দর্শনে যেন স্ফূর্তি। এই রূপ নানা স্তব করে দুইজনে কান্দিতে কান্দিতে পড়ে কৃষ্ণের চরণে। কৃষ্ণ কহে শুনো হে কুবের নন্দন তবে কাজে নাই করো সফলে গমন প্রভবিধ নাহি হয় সাধু দর্শন নারদের কি পাই দেখিলে দুইজন। কৃষ্ণ পদে বারম্বার প্রণমিত ক্ষণ স্বস্থানে উভয়ে পরে করেন গমন। শুন পরীক্ষিত অপূর্ব কথা জমলয়ের জন্য ভিক্ষুক কুবের নন্দন শুনি আনন্দিত হয় উত্তরাতনয় মণিপদ কালে পুনঃ পরপতে কয়ে শ্রী ভাগবতের কথা সুদর্শ পালে জনম সফল কর নর নারী বৎসাসুর বকাসুরের বধ। রাজা পরীক্ষিত পান সুখদেবপতি তারপর কোন লীলা করেন শ্রীপতি। সুখদেব কহে শুনো হে নরপতি বাল্য লীলা বাহলে বার ননে কিশকতি শান্ত দাস বৎসল সূক্ষ্ম মধুর ভাবে ব্রজে পঞ্চ ভাব মাখা আছে নানা ভাবে এমন মধুর লীলা কোথায় না শুনি বাল্যবার নানে খান্ত দেশ মহামণি শুনানি পমুরারি
গোপীগণে দেখিবাসি না বাজানো আর, না বাজালে বাসি দুঃখ ভাই সবাকার। কোন গোপী বলে কৃষ্ণ পরবংশী ঢলি, কৃষ্ণ পান খেতে মাখন নবনী। শুনি গতি বলে এসো হে গেতে, শুনিয়া গেলেন কৃষ্ণ গোপীর পুরীতে। বজঙ্গনা বলিয়া গে বাজার বাঁশরি, তবে নবনীত দিব দুই কর পুরী। কৃষ্ণ কনয়া বিননি আহার করিব, পরেতে সবার কাছে বাঁশি বাজাইব। শুনি গোপিকা দিলেন ক্ষীর সার, হে বংশী শেষেতে বাজানো বংশীধর। বাজানো নাচেন আর বেড়ানো অঙ্গনে, দেখি গোপিকার হয় মহানন্দ মনে। সেবাটিতে রূপ নিত্য গীত করি, অন্য গোপিকার গৃহে জানি বংশীধারী। সে গোপিকা বলে কৃষ্ণ বাজাও মুরলী, কৃষ্ণ কনদাননী পুরিয়া অঞ্জলি। শুনি গোপী বলে আগে কর বংশীধ্বনি, তবে কর পুরে দিব মাখন নবনী। শুনে বাঁশি বাজাইয়া বেড়ানো নাচিয়া, গোপিকা নবনী যেন বেড়ে অঞ্জলি পড়িয়া। কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় হরি ভক্তায় হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে এই রূপে ননি খান প্রতি ঘরে ঘরে ব্রজবাসী সবে হয় হরিশঙ্করে তহন তুলনা করে শ্রীনিবাস তাহার তারিতে না পারিল মনি ব্যাস শুনি আনন্দিত হয় উত্তরানন্দন মনিবারে তলে পরে কহত প্রধন সুক্তন সোনার ভীমনর কুমার বলিতে না পারি কত ভাগ্য যশোদার বাঁশি বাজাইয়া কৃষ্ণ বেড়ানো নগরে একদিন একে গোপী ডাকিল কৃষ্ণের কৃষ্ণ কন কি জন্য আমারে ডাকিলে তাহা শুনি ব্যথিত তবে কৃষ্ণ প্রতি বলে আমি যাহা বলি তাহা করিতে পারিবে শ্রীকৃষ্ণ কহেন মোরে নবনীত দেবী গোপী কই দিব যত থেকে পার তুমি কৃষ্ণ করে তবে সব কর্ম পারি আমি কি কর্ম করিব মরি দেহ বলে গোপিকায় গোপয়া বাধা গেছে ভুলে বাধা বলে যদি তুমি পার নীলে মনি দিব আমি যত তুমি খেতে পারো মনি কনে মনি দেহ আমার ধরাতে আর বাধা বাধি তুলি দেহ মস্তকে তাহা শুনি গোপনারী হয়ে হরসিত কৃষ্ণের ধরাতে বাঁধি যায় না ভ্রমিত বাসে বাধা বাঁধি মাঠে তুলি দিল খাইতে খাইতে ননি মাধব জ্বলিল যথা গোপ ছিল তথা কৃষ্ণচন্দ্র গেল বাধা দেখি গোপ কৃষ্ণে জিজ্ঞাসা করিল হেতারে আনিতে বাধা কে বলিল তোরে শ্রীকৃষ্ণ বলেন গোপী বলিল আমার কহে গোপী বাক্যে বাধা নিলিম কে বলিতে পারে কৃষ্ণ কত গুণে তোর বুঝিন করিবে তুমি সবার পালন যাও কৃষ্ণ নিজ গৃহে কররে গমন শুনিয়া মাধব নিজ গৃহেতে যাইল এই দিনে লীলা প্রকাশ করিল কৃষ্ণ লজি নন্দ রানী পোহার শরীর মতে উঠি গেল জানি আনি বারে বাড়ি গৃহেতে বসিয়া
নীলিমণি খেলা করে চন্দালি নীল ব্রজে ফলে চিবারি রাম কৃষ্ণ রূপে গুণ শুনিয়াছি কানে মনে ভাবে ফলে দিয়া দেখিব নয়নে ফলে নিবিকে গোয়া ডাকে উচ্চ স্বরে এই সব মনে চিন্তি আসে ব্রজপুরী শুনি সবে শিশুগণ আইল ভাই সবে ফলে কিনিল করি ধান্য দিয়ে আকার ফলে দিয়ে নিশাদিনী পুছে ব্রজে রমল করা কৃষ্ণ কোথায় আছে শুনিয়া বালকগণ বলে যে তাহারে আসিবে এখনি কৃষ্ণ ফলে কে নিবারে শুনি তবে নিশাদিনী ডাকে মনে মন কৃষ্ণ আসি দেহ অন্তরে জমি হন দেহ চক্র পানি জানিলেন ডাকিতেছে কিরাতে রমণী আমার লাগিয়া সেই ফলে লইতেছে ফল মরে যাইতে হইল মনে ভাবিলেন কিবা মূল্য দিব তারে ছিল সেইখানে দেখিল গোচরে দুই হাতে নীলা ধান্য করিয়া অঞ্জলি ফলে চিনি বারে চলিলেন ধান্য হাতে জানে হরি নাচিতে নাচিতে যত ধান্য ছিল সব লাগিল পড়ি সেই নিশাদিনীর কাছে হনে উপনীত দেখিলেন হাতে ধান্য নাহি যে কিঞ্চিত বিক্রয় যে করে তার দুই পাত্র থাকে এক পাত্রে দ্রব্যার প্রাপ্তে মূল্যরাজ পাত্রে কৃষ্ণ দিয়া হস্ত বাড়াইল কত রতন হইল সেদিকে নাহি হয় নিশাদিনীর মন একে দৃষ্টে নিরখিছে কৃষ্ণের দান মনে ভাবে আহামরি ফেরিয়ে কি রূপ কখনো না দেখি আমি কেন অপরূপ যেমন রূপের কথা শুনেছি কানে সাক্ষাৎ সে রূপ
যাই হোক যদি ক্ষণের কিশোর অনুগ্রহ করি পাতা ফলে গুলি খানো কিরাতিনী মনে বিচারিল দয়াময় হরি তাহা জানিতে পারিল ফলে দেহ বলিহার পাতিলেন হরি হরি কৃষ্ণ ফলে দে কিরাতে নারী উত্তম ফল দেহি কৃষ্ণ করে হাতে না কুলায় স্থান ফলে লইবারি হাতে স্থানে নাহি দেখি কহি শিখে বল কৃষ্ণ রে ফল লইবে কিসে বল তোমার মুখে দিয়ে তুলে মন জীবন মারি মুখে দিতে বলে শুনিয়া কিরাত নারী আনন্দিত হয়ে দিলেনি তুলি ক্রমে দিল কারে যত ফলে ছিল সুখে গোপালে তাহা ভজন করিল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে চন্দ্রায় রাধিকা স্তরালয়ী কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নারায়ণ নমস্কৃত নারায়ণ চৈব নরোত্তমম দেবীং সরস্বতী বেশং ততয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে দেখি কিরাত তিনি তবে হয় সুখী মন পুনর্বার কৃষ্ণে চাহি বলিল বচন তব মাতা তব পুণ্য করেছে না জানি বল দেখি ব্রজপুরে কে তব জননী আমার সাক্ষাতে তাকে ডাকিব মা বলে পুত্র বলি সে তোমার লইবেন করে বড় সাধ সেরূপ দেখিয়া যাব ঘরে কৃষ্ণ কনায় তবে আমাদের পুরে ব্রজ রাজ নন্দ ঘোষ তাহার গৃহিণী
ভাগ্যবতী যশোমতী আমার জননী, তাহা শুনি কিরাতর মণি মন সুখী। কৃষ্ণ কর ধরি যায় ফল পাত্র ফাঁকে, ফল পাত্র পরিপূর্ণ প্রবাল কাঞ্চন। কিরাতর মণি তাহা দেখেনি তখন, সেই পাত্র লইয়াছি বাম কক্ষ পরি। দক্ষিণ করে কৃষ্ণের বাম কর ধরি, পরশিতা হয়ে যায় কিরাতের নারী। হে তারানি গিয়াছিল আনিবারে বাড়ি, যশোমতী লয়ে লাইল সত্তরি। দেখি কিরাতিনী আছে কৃষ্ণ কর ধরে, তাহা দেখি ডাকিয়া কহিছে নন্দরানী, শীঘ্র হাত ছাড়ি দেহ ওলো কিরাতিনী। কোমল হইতে হয় কোমল কর, বাজিবে কৃষ্ণের হাতে ছাড়লো সত্তর। বুঝিলাম কৃষ্ণ তব ফল নষ্ট করি, আহার কারণ বুঝি ধরিয়াছে করি। কৃষ্ণ কর ছাড় শুনো বচন আমার, ওহ কত ফল নষ্ট করেছে তোমার। মূল্য তার বল আমি চারি গুণ দিব, বাজিছে কৃষ্ণের করে কেমনে সহিব। রানীর বচন শুনি বলে কিরাতিনী, ক্ষতি না করিল তোর ছিল নীলমণি। বেড়ালে শুনব তোমার কাছে করি নিবেদন, এনেছি কৃষ্ণকে ধরি শুন সে কারণ। কোন ভাগ্যবতী কৃষ্ণে ধরেছে উদরি, কৃষ্ণে লয়ে আইলাম তারে দেখিবারি। শুনিয়া যশোদা বলে আমি আমারি কুমার। কিরাতিনী বলে কোলে কর একবার, এই রূপ বচন যদি বলে কিরাতিনী। যশোদা বলে না কোলে আইনি রমণী, উমা পুত্র হতে মরে ভাগ্যবতী বলে। চাঁদ মুখে মা বলিয়া এসো করি কোলে। আহা শুনি মা বলিয়া কৃষ্ণ কোলে উঠে, কিরাতিনী প্রণাম করিল কর ফুটে। কৃষ্ণ কোলে যশোমতী আনন্দে রহিল, কৃপাসিন্ধা হয়ে কিরাতিনী গৃহে গেল। এই লীলা কথা যে করে শ্রবণ, সেই জন্য অন্তে দেখা পায় নারায়ণ। সুখ কহে শুন পরীক্ষিত নরপতি, কৃষ্ণ লীলা কহে শুন তার সকতি। একদিন গৃহে নন্দ আইল প্রদ্যোষী, উপানন্দ প্রভৃতি অনেক গোপ বৈশী। কৃষ্ণ বলরাম দোহে আছে সেইখানে, উপানন্দ কহিতে লাগিল গোপগণে। মনে যদি লও শুন আমার ভারতী, উচিত না হয় আর ব্রজেতে বসতি। বৃন্দাবন বনে গিয়া সবে বাস করি, সেখানে কাছেতে আছে গোবর্ধনগিরি। নব নব পল্লব সকল বৃন্দারণী, ভাবিতে না হবে যেন বৎসন জন্যে। হরে কৃষ্ণ
अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरे तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो। उच्चारणं दिव्यमृतस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। नारायण नमस्कृत्य नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओ गोविंद 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 हरे रक्षा कर रमानाथ मुकुंद मुरारी। যমুনা পুলিন জ্যোতি নিকটেতে হবে এই হেতু বলি চল বৃন্দাবনয় সবে। আর শুন যে বলে গোপাল হয়েছে নানা মত উৎপাত ব্রজে হইতেছে। প্রথমে পুতনা আসে কৃষ্ণ লয়ে গেল তারপর তৃণাবর্ত অসুর আইল তারপর জঙ্গলের জোর ভাঙি পড়ে এই হেতু থাকিতে না চাহি ব্রজপুরে। বৃন্দাবনে যাই সকলের মত হলে শুনি গোপগণ কহে উত্তম কহিলে। রজনীতে যেতে না হয় যাইব সবে যামিনী প্রভাতে। সবাকার এই মত পরামর্শ হইল আপন আপন গৃহে সবাই চলিল। সকলে আনন্দ হইল কথা শুনে যাই চল সবে কালী বৃন্দাবন বনে। মন সুখে সবাকার পোহাইল নিশি প্রত্যুষ কালেতে উঠে যত ব্রজবাসী। যার যার গৃহে যত যত দ্রব্য ছিল সকটে উপরে সেই সব দ্রব্য নিল। গোপ গোপী বালক যুবক বৃদ্ধ আর সবে বৃন্দাবনে কইল আগুসার। যেন বৎস বিশাসব চালাইল আগে পাছু পাছু যায় গত গোপ গোপী ভাগে। যশোদারোহিণী উঠে এক সকটেতে রামকৃষ্ণ দুই জন দোহার কোলেতে। কাঞ্চনের আভাজেনি যশোদারোহিণী যশোদার কোলে কৃষ্ণ নীলকান্ত মুনি। রাম কোলে চন্দ্রকান্ত আভা কেবল নিতে পারে যত হয়েছিল শোভা। সবে হর্ষিত মনে গেল বৃন্দাবনে সকটে সেই দিন রহে সর্বজনে। অর্ধচন্দ্রা করি যথা যমুনা পুলিনে কোথায় রোহিত যত গোপ গোপী গণে। দেখি বৃন্দাবন শোভা গোপগণ যত সকলের সমভাব হর্ষিত চিত। ক্রমে ক্রমে আবাস করিল হৃষ্টমতি অর্ধচন্দ্রাকৃতি রূপে করিল বসতি। মধ্যস্থলে নন্দের মন্দির দিল করি সকলের ইচ্ছা প্রাতে উঠে দেখে হরি।
প্রাতে উঠি বহির্দ্বারে আসিবে যখন অক্ষেতে দেখিবে সবে নন্দের ভবন। রামকৃষ্ণে দেখিতে পাইব দিবারাতি, এই হেতু বসতি কইল অর্ধচন্দ্রাকৃতি। ক্রমান্বয়ে নির্মাণ করিল ভবনে, সুখেতে করিল বাসবে বৃন্দাবনে। অতি নিকটেতে হেরি গিরি গোবর্ধন, গোধন চরান তথা যত গোপগণ। রামকৃষ্ণ খেলে গিয়ে যমুনার কূলে, তাহাদের রূপ হেরি যমুনার উথলে। কত মতে কত খেলা করেন দুজন, তাহা দেখি হরষিত যশোদার মন। সর্বঠাই ভ্রমণ করেন রামকৃষ্ণ, নিরখি সবার পুরে যে মনোভীষ্ট। একদিন প্রত্যুষে যাইল নন্দ ঘরে, কোথা কৃষ্ণ গেল কোথা ডাকে উচ্চেশ্বরে। পাইয়া নন্দের শব্দ যশোমতী রানী, কৃষ্ণের ডাকিয়া কান শুনিল মুনি। হইতে ঘোষেল বুঝি ঘরে, ওই শুন কৃষ্ণ বলি ডাকে উচ্চেশ্বরে। হরি কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তুমি